আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আরেকবার স্বাগতম। দেশ এবং বিদেশ যে যেখান থেকে আপু ভাইয়া যেই দেখেন না কেন আমার এই ভিডিওটি, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো গাজরের হালুয়া। কার না পছন্দ এরকম মজাদার একটি রেসিপি? ছোট বড় সকলের খুব খুব পছন্দের একটি খাবার, আর বাচ্চাদের জন্য তো হেলদি একটি খাবার। তো অনেক মজাদার এই রেসিপিটা। অনেক বাচ্চারাই সবজি খেতে চায় না, তো তাদের জন্য হলো এই রেসিপিটা। তাদেরকে এইভাবে করে খাওয়াবেন, অবশ্যই তারা খুব পছন্দ করবে। তো এই মজাদার রেসিপিটি, সম্পূর্ণ রেসিপিটি আপনারা দেখবেন একদম না টেনে। তো চলে আসুন মূল রেসিপিতে। আমি এখানে গাজরের হালুয়া তৈরি করার জন্য 3টে গাজর কুচিয়ে নিয়েছি। এই সাইজের 3টি গাজর। তো আপনারা যে যেরকম তৈরি করবেন ওরকম একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি অল্প তৈরি করব তাই আমি অল্প করে নিয়েছি। তো এখানে চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম রান্নার তেল। তো এখানে রান্নার তেল আমি 2 টেবিল চামচ পরিমাণ দিলাম, আর সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘিটা তেলে একটু ভেজে নিলে ভালো একটা ফ্লেভার আসে, তাই ঘিটা দিলাম। তো ঘিটা মোল্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা এখানে আমি 3টে এলাচ, 3 টুকরো দারুচিনি দিলাম। তো আমি গরম মশলাটা এখন এই তেলে ভেজে নেব। ভেজে নিলে এখানে একটি গ্রান বের হবে। গ্রানটা বের হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম গাজর। গাজরটা দিয়ে এটাকেও ভেজে নেব। এতে পুরোপুরি সিদ্ধ করা যাবে না, ভাজাতে হালকা একটু ভেজে নিলেই হবে। তো আমি নেড়ে চেড়ে এখানে ভালোভাবে সবগুলো গাজর ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সবগুলোর মধ্যে তেল ঘিটা ভালোভাবে মিশে যায়। একটু ভেজে নেব। তা আমি আজকে এই গাজরের হালুয়াটি তৈরি করব খেজুরের গুড় দিয়ে। খেজুরের গুড় দিয়ে হালুয়া তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব একটি মজা লাগে। অনেক মজার এই রেসিপিটি। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে এই রেসিপিটি শিখে নেবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ছোট্ট করে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে যাবেন, ছোট্ট বোনটির পাশে থাকবেন। আপনাদের একটি লাইকে আমার পরবর্তী ভিডিও করার সুযোগ জাগে। এই যে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধ। যদি গাজরটা একটু বেশি হয় দুধটা পরিমাণে বাড়িয়ে দিবেন। লিকুইড দুধটা দিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। এই পর্যায়ে গাজরটা সিদ্ধ হয়ে যাবে, তবে পুরোপুরি না, 80% সিদ্ধ হবে। এই যে মোটামুটি হয়ে আসছে। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে মিষ্টির টেস্টটা ভালো আসে, খাবারটাও মজা লাগে। তা আমি দিয়ে দিলাম এখানে খেজুরের গুড়। তো খেজুরের গুড় চিনি দিয়েও করতে পারেন, খেজুরের গুড় দিয়ে করলে কি ভালো লাগে। তো আমি খেজুরের গুড় দিয়ে করতেছি। এখানে আপনারা চিনি দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো খেজুরের গুড়টা দিয়ে এখন খেজুরের গুড়টা মিশিয়ে নেব। ফার্স্ট টাইম খেজুরের গুড়টা দিলে গাজরের কালারটা নষ্ট হয়ে যাবে। তো একদম শুকিয়ে আসছে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম কিশমিশ আর বাদাম কুচি। তো এটা একদম অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। এটা দিলে হয় প্রতিটা চামচে আপনার মুখে কিশমিশের জসি ভাবটা লেগে থাকবে, আর বাদামে দাঁতের নিচে পড়লে তো স্বাদের কোনো জবাব নেই। তো এই যে উঠানোর আগ মুহূর্তে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন মিশিয়ে তুলে নেব। আর এই পর্যায়ে গরম মশলাগুলো এক একটা করে বেছে ফেলে দেব। তো এই যে হয়ে গেল আমার মজাদার গাজরের হালুয়ার রেসিপিটি। অসম্ভব মজা, দেখতে যেমন সুন্দর লাগতেছে, ইয়ামি লাগতেছে, খেতেও একদম অসাধারণ লাগছে। এই মজাদার রেসিপিটি অবশ্যই তৈরি করে নেবেন। মেহমানদের জন্য তৈরি করলে তো একদম প্রশংসায় পঞ্চমুখ। ছোট বড় সবাই এই রেসিপিটি পছন্দ করবে। তো আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন মেহমানদের জন্য গাজরের এই হালুয়াটি। বাসাতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার পাশে থেকে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।